ভাই একটু দ্রুত যান, দেরি হয়ে যাচ্ছে। হাইওয়ের উপর একটি ছোট ভুল, আর সেই ভুলেই শেষ হয়ে গেল একটি জীবন। দরিদ্র রিক্সা চালক জীবিকার জন্য ঝুঁকি নিতে বাধ্য হলো। সে জানতো এটা বিপজ্জনক, তবুও এই রাস্তা ঠিক না, কিন্তু না গেলে আয় হবে না, আল্লাহ ভরসা। এই হাইওয়েতে গাড়িগুলো চলে ঝড়ের গতিতে। এখানে সামান্য ভুল মানেই বড় বিপদ। এই রাস্তায় রিক্সা ওঠা একদম ঠিক না, কখন যে কি হয় বলা যায় না। তো এইটা ঠিক হচ্ছে না, কিন্তু এখন আর ফেরত যাওয়ার সময় নেই। একটা ভুল সিদ্ধান্ত, রিক্সাটা সরাসরি হাইওয়ের মূল লেনে উঠে গেল। ব্রেক ধরেছি, কিন্তু গাড়ি থামছে না। হঠাৎ ব্রেক চাপলেও গতি এত বেশি ছিল যে নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে গেল। ধরে থাকেন, রিক্সা স্লিপ করতেছে। এক ভয়ঙ্কর শব্দ। আল্লাহ বাঁচাও! মানুষ ছিটকে পড়ে গেল, কেউ রাস্তায়, কেউ পাশে। কেউ বাঁচান, আমি নড়তে পারছি না। চারপাশে বিশৃঙ্খলা, মানুষ ছুটে আসছে। ভাই আমাকে একটু উঠান, খুব ব্যথা লাগছে না। কেউ কি আমাকে একটু সাহায্য করবেন? দুর্ঘটনার পর চারপাশে শুধু কান্না আর চিৎকার। কেউ ব্যথায় ছটফট করছে। আমাকে একটু উঠান, আমাকে একটু সাহায্য কর প্লিজ। কিছু মানুষ সাহায্যের জন্য এগিয়ে এলো। কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই মিলে ধরেন। এই মানুষটাকে দ্রুত রাস্তার পাশে নিতে হবে, দেরি করলে অবস্থা আরো খারাপ হয়ে যাবে। আমি কেন এত তাড়া দিলাম? আমি যদি তাকে হাইওয়েতে উঠতে না বলতাম, তাহলে হয়তো আজ এই দুর্ঘটনা হতো না। আমাকে বাঁচান, আমার বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে, আমি তাদের কাছে ফিরে যেতে চাই। চিন্তা করবেন না, আমরা বাচ্চাদের কথা মনে রাখবেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনি ঠিক হয়ে যাবেন। হাসপাতালে শুরু হলো বাঁচানোর লড়াই। এই রোগীর অবস্থা খুব খারাপ, দ্রুত চিকিৎসা শুরু করো। 1 সেকেন্ড দেরি করাও বিপজ্জনক হতে পারে। আমার স্বামী কোথায়? কেউ আমাকে বলুন, সে কি বেঁচে আছে? আমি তাকে একবার দেখতে চাই। ডাক্তার ধীরে ধীরে বের হয়ে এলো। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি আমাদের ছেড়ে চলে গেলে কেন? আমরা এখন কিভাবে বাঁচব? তোমাকে ছাড়া আমাদের সবকিছু অন্ধকার হয়ে গেল। দুর্ঘটনার স্মৃতি রেখে গেল। এই রিকশাটা দেখলেই মনে পড়ে যাবে, একটা ভুল সিদ্ধান্ত কত বড় ক্ষতি করতে পারে। সতর্কতা বারবার দেওয়া হয়েছিল। এই রাস্তা রিক্সার জন্য নয়, সবাই নিয়ম মেনে চলুন, না হলে এমন দুর্ঘটনা বারবার ঘটতেই থাকবে। কিন্তু মানুষ এখনো শিখছে না। আমরা কেন নিজের জীবনের মূল্য বুঝি না? একটু সচেতন হলেই এই দুর্ঘটনা এড়ানো যেত। মনে রাখবেন, নিয়ম মানা মানেই জীবন বাঁচানো। হাইওয়েতে রিক্সা নয়, নিজের জীবনকে ভালোবাসুন, সতর্ক থাকুন এবং অন্যকেও সচেতন করুন।